অবশেষে বিদেশ যাওয়ার অনুমতি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। শর্ত সাপেক্ষে বিদেশ যাওয়ার অনুমতি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে শর্ত সাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 সপ্তাহের জন্য বিদেশ যেতে পারবেন। চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহের জন্য বিদেশে যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার দুদিন আগে যাবতীয় তথ্য জমা দিতে হবে অভিষেককে। তথ্য জমা দিতে হবে স্থানীয় থানায়। আরো একবার জানাই আপনাদের, শর্ত সাপেক্ষে অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি। চিকিৎসার জন্য এবার বিদেশে যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুমতি সুপ্রিম কোর্টের। 3 সপ্তাহের জন্য যেতে পারেন বিদেশে, এমনটাই অনুমতি দেওয়া হয়েছে। যাওয়ার দুদিন আগে যাবতীয় তথ্য জমা দিতে হবে স্থানীয় থানায়। বিদেশে যাওয়ার ও ফেরার ফ্লাইটের ডিটেলসও দিতে হবে। কোন হাসপাতালে চিকিৎসা করাবেন অভিষেক, বিদেশে গিয়ে কোথায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে হবে। আরো একবার জানাই আপনাদের, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, শর্ত সাপেক্ষে অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি। চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ঠিক কোন কোন শর্ত দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে? দেখো, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি নিচ্ছে। আমরা জানি যে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রথমে, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে তার সেই আবেদন খারিজ করে দেওয়া হয় এবং বলা হয় যে এসএসকেএম হাসপাতালে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং সেখানেই তার চিকিৎসা হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ এবং আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, 3 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং বেশ কিছু শর্ত সাপেক্ষে অনুমতি মিলেছে। যেটা শীর্ষ আদালতের নির্দেশ, যে শর্ত মূলত দেওয়া হয়েছে যে বিদেশ যাওয়ার দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাবতীয় ডিটেলস স্থানীয় থানায় আধিকারিকদের জানাতে হবে। অর্থাৎ তিনি কোথায় চিকিৎসা করাতে যাচ্ছেন, তার বিদেশ যাওয়া এবং ফেরার যাবতীয় ফ্লাইট ডিটেলস, কোন হাসপাতালে তিনি চিকিৎসা করাবেন এবং বিদেশে তিনি যেখানে চিকিৎসা করাতে যাচ্ছেন সেখানে তার ঠিকানা কি হবে, অর্থাৎ তিনি কোথায় থাকছেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য স্থানীয় থানায় জানাতে হবে। এই শর্তেই মূলত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে সওয়াল করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে এবং তিনি পুলিশ যদি মনে করে তাহলে তাকে ট্র্যাক করা সম্ভব। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তার পরিবার কলকাতায় থাকেন, তার স্ত্রী কন্যা কলকাতায় রয়েছেন এবং তিনি একটি রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি। সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন এরকম আশঙ্কা কেন করা হচ্ছে? অন্যদিকে আমরা দেখলাম যে প্রতিপক্ষের আইনজীবীর তরফ থেকে যেটা আদালতকে জানানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 16টি মামলা রয়েছে, একাধিক মামলা তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থেই মূলত তার বিদেশ যাওয়ার যে আবেদন সেটাকে তার বিরোধিতা করা হয়েছিল এবং যে মামলাগুলি দায়ের হয়েছে সেখানে তদন্তকে প্রভাবিত করতে পারেন তিনি, সেই কথা জানানো হয় আদালতের কাছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান যে এর আগে 15 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন এবং প্রত্যেকবারই তিনি কিন্তু বিদেশে চোখের ট্রিটমেন্ট করিয়েছেন। বা সেক্ষেত্রে এর আগে এই ধরনের কোনো বিরোধিতার কথা জানানো হয়নি। এখন কেন এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে? এবং শীর্ষ আদালত আজকে বেশ কিছু শর্ত সাপেক্ষেই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে এবং মূলত যেটা বলা হচ্ছে যে তার যাবতীয় ডিটেলস স্থানীয় থানায় আধিকারিকদের জানাতে হবে, সেই শর্তেই তিনি বিদেশ যাওয়ার অনুমতি পাবেন। বেশ, ধন্যবাদ মৌমিতা।